আশিস সান্দোষা ডিজে বাপি আমি তোমার পুত্রকন্যা দিয়েছি। হে বিপদ বন্ধু, আজ তম মধুসূদন ভোলানাথ, মর্তধামে যাওয়ার আগে আপনি কিছু প্রদান করুন। বেশ ভোলানাথ। ওগো পিতা, মা শীতলা, মা গো, আমার হস্তে আছে এই শান্তিবাড়ি চামর। এই শান্তিবাড়ি চামর তোমার ওই রোগ বেদিতে যে ছটফট করবে না, তার গায়ে বুলিয়ে দেবে, সে শান্তিতে থাকবে মা। বেশ ওগো কাকা, আজ তোমার দেওয়াই শান্তি চামর আজ আমি ধারণ করলাম। যে রোগী জ্বালায় ছটফট করবে এই শ্বেত চামর বোলালে সে রোগ হতে মুক্তি পাবে। হ্যাঁ মা। আজ ব্রহ্মার দেওয়া শান্তি কুম্ভ। ওগো কাকা, আজ যখন তোমরা দেবগণ সবাই মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দিলে, যাওয়ার সময় আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ নিয়ে যাব ওই মর্তের বুকে দেবীর আসনে নিতে। দাঁড়াও মা, দাঁড়াও। আশীর্বাদ নেওয়ার আগে কয়েকটা কথা আমার আছে মা। কয়েকটি কথা? ওগো সৃষ্টির সৃষ্টি লয় প্রলয়ের মালিক জরাসুর, পিতা তো দিয়েছে হস্তের ত্রিশূল। তুমি কিছু ক্ষমতা দাও যাতে আমি যেন মাতৃ কাজে ব্যবহার করতে পারি। জরাসুর, আমি এই তোমার এই বর দান করিলাম। দ্বাদশ ষষ্ঠী শক্তি তোমাকে আমি দান করিলাম। ওগো পিতা, কোথায় নিয়ে যাব আমার মাকে? কে বুঝিবে আমার মায়ের দুটি? সর্বপ্রথমে তুমি যাবে সকল দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের কাছে। ওখানে কি আমার মায়ের পূজা শেষ? না জরাসুর, তাহলে সেখানেতে যাবে তুমি লঙ্কেশ্বর রাবণের কাছে। রাবণের কাছে? লঙ্কায় কি আমার মায়ের পূজা শেষ? না পুত্র জরাসুর, তাহলে সেখানেতে তুমি যাবে পাতাল মাঝে কত্তুনাগিনীর কাছে। পাতালে কি আমার মায়ের পূজা শেষ? সেখানেতে যাবে তুমি বাসুকী নাগের কাছে। ওখানে কি আমার মায়ের পূজা শেষ? সেখানেতে তুমি যাবে মর্তধাম মাঝে। মর্তধাম মাঝে গেলে দেবী রূপে খ্যাত হবে ত্রিভুবন সংসার মাঝে। বেশ ওগো পিতা, প্রথমে নিয়ে যাব স্বর্গে, কিংবা নিয়ে যাব লঙ্কায়, কিংবা নিয়ে যাব পাতালে, কিংবা নিয়ে যাব বাসুকী নাগের কাছে, কিংবা নিয়ে যাব মর্তধামে। মর্তধামে যেন আমার মা দেবী বলে প্রতিষ্ঠা হতে পারে প্রত্যেকটি নরের ঘরে ঘরে। এই আশীর্বাদ করো আমাদের, আমরা যেন মাতৃকার্য সমাদায় করে আবার ফিরে আসতে পারি, আবার যেন ফিরে আসতে পারি এই সাদেরই। বলো। আজ লঙ্কায় রাবণ আমার ছেলে পুষ্পাঞ্জলি দিয়েছে। হ্যাঁ মা। পাতালের বাসুকীরা আমার ছেলে পুষ্পাঞ্জলি দিয়েছে। হ্যাঁ মা। বাবা, মানে মায়ের রূপের বর্ণনা করব আমরা। ও মায়ের রূপের বর্ণনা? হ্যাঁ মা। বেশ বেশ, তাহলে জরা মা যে মায়ের গুণগান গাইতে এসেছি, হ্যাঁ মা, তার কিছু রূপের বর্ণনা করা হোক। ওগো জননী, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা মায়ের কিছু বর্ণনা করব। বেশ। কি বন্দিব শিশু আমি, ওমা কৈলাসেতে গিয়া তুমি অবনিদ্রে এলেন মা শীতলা। কে জানে তোমার তত্ত্ব, তুমি সত্য। মায়ের ব্যতিপতি ভক্ত বৎসলা। ঠিক বলেছো বাবা। মুখে হাস্য মৃদুমন্দ, বায়ু পরে বাজু বন্ধ, করে শঙ্খ সুবর্ণ কনকন। মায়ের কণ্ঠে হারে গজমতি, মুক্তা তাহার প্রতি মাতৃচিতে কিনি ঘানে ঘানে গো। আরে ওরে ভালো 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 রে, মায়ের কোটিতে কিনি ধনে ধনে গো। মায়ের কণ্ঠে হারে গজমতি, মনি মুক্তা তাহার প্রতি। ও কি ভালো রে মনি মুক্তা তাহার প্রতি, ও মায়ের কোটিতে কিনি ধনে ধনে গো। ও ভালো রে ভালো রে। মায়ের দক্ষিণ নয়ন চাই দেবী যাহার প্রাণে ইন্দ্রের পদ পায় সেই জন। ঠিক বলেছো বাবা।
মায়ের দক্ষিণ নয়ন কোণে যায় দেবী যাহার প্রাণে ও কি ভালো রে যায় দেবী যাহার প্রাণে ও মায়ের ইন্দ্রপাদ পাই সেই জনা গো ও ভালো রে হায় হায় মা আমা মা বলো তুমি যার দিকে দক্ষিণ নয়ন দিয়ে তাকাবে সিন্ধের মতো রাজা হয়ে যাবে রাজা হতে পারবে বাবা ওগো জননী তোমার ভালোটা যত রূপ আছে মন্দটা তত রূপ আছে তো মা দেখো বাবা যেমন আলো আছে আলোর পিছনে অন্ধকারও আছে বাবা তাই নাকি মা হ্যাঁ। আচ্ছা বলো তো মা মায়ের বামে চক্কে যার দৃষ্টি করে মাতার সৃষ্টি বাবা বংশ নয় রয়ে বাতি দিতে গো আরে আরে ভালো 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 রে বংশে নাহি রাখবো বাকি দিতে গো ও মায়ের বাঞ্চকে যারে সৃষ্টি করে মাতার সৃষ্টি ও কি ভালো রে লো ভয় মাতার সৃষ্টি মায়ের বংশে নাহি রাখি বাকি দিতে গো ও ভালো রে হায় হায় মা আচ্ছা বলো তো মা বলো বাবা। মা যখন স্বর্গধাম হতে মর্তধামে এসেছিল হ্যাঁ, এসেছিল। তখন কি কি ব্যাধি বসন্ত এনেছিল ও তুমি শুনতে চাও হ্যাঁ, মা। মা যখন স্বর্গধাম মা সতী মর্তধামে এসেছে কোন কোন ব্যাধি এনেছে তাই তো হ্যাঁ, মা। তাহলে শোনো বাবা ওরে মহিষা মুশারা তিলা সূর্যমুখী চালতা ফুলা ও কি ভালো রে সূর্যমুখী চালতা ফোলা ও মায়ের কালে চিমকি রক্ত চামড়া লাগো ও ভালো রে হায় হায় আসর কবিরও কাছে উড়গমা সঙ্গীত মাঝে সঙ্গীত মাঝে নায়কের বিঘ্ন করো দাঁড়া বাবা বলো মা এই তো তুমি ভুল কথা বললে কেন মা নায়ক বলতে কি বোঝায় বাবা নায়ক বলতে কি বোঝায় আর নায়ক কয় প্রকারের নায়ক নায়ক তিন প্রকার মা তিন প্রকার হ্যাঁ, মা। আচ্ছা বলো তো বাবা কোন কোন যিনি সৃষ্টিকর্তা তিনি এক নায়ক সৃষ্টিকর্তার ব্রহ্মা তিনি এক নায়ক যিনি কীর্তিকর্তা তিনি এক নায়ক যিনি আহ্বান করে এনেছে তিনি এক নায়ক তাহলে শুধু নায়কের বিঘ্ন দূর করলে হবে না দাঁড়াও বাবা, দাঁড়াও। এই যে মায়ের শতমণ্ডলী বসে আছে এদের বিঘ্ন সব দূর করতে হবে মা ঠিকই বলেছো বাবা আজ যে নায়ক বাবু নায়ক মাতা আমাদের আহ্বান করে এনেছেন মায়ের গুণগান গাইতে শুধু নায়ক বাবু নায়ক মাতা বিঘ্ন দূর করলে হবে না আজ আমার ভক্তমতী মায়েরা এবং ভক্তমণ্ডলীরা আমার গুরুজনেরা আমার ছোট ছোট ভাই ও বোনেরা আছে আজ আমি মায়ের কাছে কাইমেনো প্রার্থনা করি মা যেন সকল কাজে মঙ্গল দান করেন বিপদ থেকে উদ্ধার করেন রোগের থেকে মুক্তি রাখেন বেশ মা মা গায়েন বাহেন স্কন্ধে দুটি পদদণ্ডে লহরী খেলাই অনুক্ষণ ঠিক বলেছো বাবা দ্বিজন নিত্যানন্দ কাই যুক্ত রাজার জয় বিনাশ কর রিপুগানে ও মায়া ও মায়া মা ও মায়া মময়া সরে ও মায়া ও মায়া মময়া মময়া সরে ও মায়া ও মায়া ও মায়া মময়া সরে ও মায়া ও মায়া ও মায়া মময়া সরে মাগো যারা আমা স্বর্গের দেব দেবী ইন্দ্র ইন্দ্রাণী বায়ু বরুণ সবাই তোমার চরণে দিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে? মর্তধামে যাওয়ার কোনো দরকার নেই কৈলাস মন্দিরে সমাবর্তন করে বসে থাকো আর আমার মনে একটি বাসনা মা বাসনা? হ্যাঁ, মা ওরে যারা মা তুই যে আমার পুত্র আমি যে তোর মা যারা বল না আজ তোর মনে কি ভাবে বাসনা জাগে ও জননী আমার কাছে বলে যারা আমি আশা পূর্ণ করব ওগো জননী ওখানে বসো মা আর আমার মনের বাসনা তুমি শোনো মা আমার মনে কি বাসনা জেগেছে মা বলে যারা ও যাবা দেব চরণে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে ওরে মায়া মার বাসনা হয় মনে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে মায়া মার বাসনা হয় মনে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে এই বাসনা করি মনে জবা দেব মা শ্রী চরণে
আমার মনে এই বাসনা জবা দেব মা শ্রীচরণে আমার মনে এই বাসনা আরে জবা দেব মা শ্রীচরণে আমার মনে এই বাসনা জবা দেব মা শ্রীচরণে আরে দশহরা দশ বুঝায় মা হরি গো জবা দেব চরণে গো জবা দেব চরণে দশহরা দশ বুঝায় মা শঙ্করী জবা দেব চরণে গো জবা দেব চরণে মায়া মারে বাসনা হয় মনে গো জবা দেব চরণে গো জবা দেব চরণে। হ্যাঁ মা এই বাসনা জাগে তোর মনে? হ্যাঁ মা আমার চরণে জমা দিয়ে মনের বাসনা পূর্ণ করতে চাই। হ্যাঁ মা ওরে জরা, তবুও তুমি মর্তধামে যাবে মা? তবুও যাব। আচ্ছা বলো তো মা, মর্তধামে আগে তুমি কার ঘরে যাবে? ওরে জরা, তুই শুনতে চাস? হ্যাঁ মা ওরে যুক্তি হেতু জগৎ মাতা গো, ঠিক আছে জরে গো, জবা দেব চরণে গো জবা দেব চরণে হরি যুক্তি হেতু জগৎ মাতা গো, ঠিক আছে জরে গো, জবা দেব চরণে গো জবা দেব চরণে আরে যাইতে বড় বাচ্চা হয় বাপ, যাইতে বড় বাচ্চা হয় বাপ, টাকা ছিল বাসে গো, জবা দেব চরণে গো জবা দেব চরণে আরে যাইতে বড় বাচ্চা হয় বাপ, যাইতে বড় বাচ্চা হয় বাপ, টাকা ছিল বাসে গো, জবা দেব চরণে গো জবা দেব চরণে মায়া মার বাসনা হয় মনে গো জবা দেব চরণে গো জবা দেব চরণে না মানা জরা, লীলা বেটি নিষ্ঠুর বটে, না যেও তার বাসে, আর মধ্য মাঠে পাবে পূজা, যেতে মৎস্যদে কি কথা বলছিস তুই? মৎস্য লীলা বেটি বড় নিষ্ঠুর, না যাব তার বাসে, আজ মধ্য মাঝে বাবু বুঝা যাবে। যেতে মৎস্যদে ওরে জরা, মর্তদেশ মানে অর্থাৎ বিরাট রাজার বিরাট দেশ। রাজার দেশ। হ্যাঁ মা, ওই বিরাট যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে এই মর্তের মানব সবাই তোমার দেবী বলে স্বীকার করবে মা। জরা, মা সে বিরাট কেমন জানো মা? কেমন? বিরাট বিভুর ভক্ত, তোর ভক্ত, বিনায় বিধু, এ বিধু, মানে মর্য দুর্যোধন, দুর্যোধন, দর্পে কংসাস, দর্পে কংসা, তেজে অগ্নি, গুণে সিন্ধু, ওরে সিন্ধু, বুদ্ধে বৃহস্পতি, পাটরানী পতিব্রতা, সুধীর সিনা সুমতি, কিচক রাজার মন্ত্রী, মল্লে বিকদর, জীবন্ত যমরাজ সে, জমেরই দোষা, এই দশা, কিচক আর কিচক, কে সে কিচক মা, একটিবার আদেশ করো, কিচকের চুলির মুষ্টি ধরে টেনে আনবো তোমার চরণ তল। বিরাট জিনিতে সব রাজা মনে করে, কেহ নাই যায় তথা কিচকের ডরে। জরা, হ্যাঁ মা, ওরে জরা, তার কাছে গিয়ে করো তুমি পূজার সমর্পণ। বেশ। জরা, মা, আজ আমি যাব বিরাট নগরী বিরাটের কাছে। হ্যাঁ মা, আমার একটি কথা রাখবে বলো বাবা। মা। জরা, আমি একা যাব সেই বিরাটের কাছে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওগো জননী, আমি জানতাম তুমি আমার নিয়ে যাবে না, তবে তুমি কেমন বেশি যাবে? ওই বেশি যাবে? কেমন বেশি যাব বাবা? ওই বেশে গেলে তো বিরাট তোমার পূজা দেবে না মা। তাহলে? তাহলে শুনে নাও মা, শুনে নাও। গায়ে ফেলো নাঙা বলি, হাতে নাও স্বর্ণ নুড়ি বাড়ি, বামে কক্ষে নাও বসন্তের চুপাড়ি, সঙ্গে দাসী রক্তাবতী, গর্দপ বাহনে গতি, ধীরে ধীরে চলে যাও বিরাটের সদন, স্বপনে বলিবে তারে পূজার কথা। একবার ছাড়া দুবারে বলবে, দুবার ছাড়া তিনবারে বলবে, ভালো করে বুঝিয়ে বলবে। তাতে যদি পূজা না দেয়, না দেয়, সেই নিত্যই নরনাথ। চোরার যোগ্যতা কতখানি জানিবে পশ্চাতে। জরা, মা আমি আমি বিরাট সহজে যদি না আমার চুলে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখি, আমি বিরাট নগর হতে আমি জরা জরা বলে আমি হাঁক দেব।
ঠিক সময়তে পৌঁছে যাস বাবা। জননী, তুমি কি জানো না সেই প্রতিজ্ঞার কথা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনি দেবতার সাক্ষী রেখে বলেছিলাম যে মাতৃকার্যে আমি সব সময়ের জন্য ছুটে যাব মা, ছুটে যাব। শুধু একটিবার বিপদে পড়ে শুধু জরা জরা বলে তুমি আমার ডেকো মা, তুমি আমার ডেকো, আমি গিয়ে তোমার উদ্ধার করব। আমার শক্তির কথা কি তোমার মনে নেই মা? মা গো, তাহলে আমি চললাম ওই অদূরে বট বৃক্ষের তলে বসে খেলা করতে। পূজার নির্বল্য পেলে তুমি আমার জন্য আনবে মা। মা, আমি কথা দিলাম ওই বিরাট যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখি, ওই পূজার প্রসাদ আমি তোমারই জন্য নিয়ে আসবো বাবা। শোনো মা, সঙ্গে ব্যাধি বসন্তকে সঙ্গে নিয়ে যেও। জানো মা, জানো তোমার ছেড়ে আমি কোনোদিনই থাকিনি মা, তোমার চরণ ছাড়া আমি কোনোদিন হইনি মা। সেই জন্য আমার বড় কষ্ট হচ্ছে মা যে আমি তোমার ছেড়ে থাকবো। আমিও যদি বিপদে পড়ি মা বলে যদি তোমার ডাকি, তুমি তদ মুহূর্তে আমার এসে রক্ষা করবে মা। আমি কথা দিলাম বাবা। এসে যারা মা, আমি আশীর্বাদ করে তোমার মনোবাসনা পূর্ণ হবে। আসিমা, আসিমা, চড়া চলেছে ওই বড় বৃক্ষ তলে। না না, আর আমি বিলম্ব করবো না। আমার কিছু ব্যাধি বসন্তকে ডাকতে হবে। আজ ব্যাধি বসন্ত নিয়ে যাবো ওই বিরাটনগরে। আজ কোথায় আছো আজও ব্যাধি গো, আজ এসো তারা করে ডাকি আয় 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 রে ওরে ব্যাধি গান ডাকি আয়। আর তোদের নিয়ে যাবো আমি আজ বিরাটনগরে। ডাকি আয় আয় রে ওরে ব্যাধি গান ডাকি আয়। আর নাচিতে নাচিতে লয়ে রাত মায়ের সনমুখে। ডাকি আয় 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 রে ওরে ব্যাধি গান ডাকি আয়। আসতে এই তোরা কারা? আমাদের ডেকেছো মা? হ্যাঁ, আমি তোদের ডেকেছি। কেন মা? আমি চলেছি বিরাটনগরে, আমার সঙ্গে যাবি? যাবো মা। বেশ, একটা কথা বলি বাবা। বলো মা। ওই বটবৃক্ষ গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ মা। ওই বটবৃক্ষ তলে গিয়ে বসো তোমরা, যাওয়ার সময় আমি তোমাদের নিয়ে যাব। বেশ মা। এসো। তাই তো, আরো তো আমার ব্যাধি আছে, আর অনেক ব্যাধি নিয়ে যেতে হবে ওই বিরাটনগরে। আজ কোথায় আছো ও ব্যাধি করে? এসো তারা করে। ওরে ব্যাধি গান ডাকি আয়। আবার তোদের নিয়ে যাবো আমি বিরাটনগরে। আহা তোদের নিয়ে যাবো আমি বিরাটনগরে। তোদের নিয়ে যাবো আমি বিরাটনগরে। ডাকি আয় রে ওরে ব্যাধি গান ডাকি আয়। আবার নাচিতে নাচিতে এলো মায়ের সন্মুখে। আয় আয় রে ওরে ব্যাধি গান ডাকি আয়। ওলা ঝোলা খালা পাতম্বর। মা গো, একটা কথা বলি বাবা, আমি চলেছি বিরাটনগরে ওই বিরাটের কাছে তো পুষ্পাঞ্জলি নিতে। আমার সঙ্গে যাবি? যাবো মা। বিরাট যদি না আমার চোখে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রাখি, জোরপূর্বে আমার পূজা আদায় করে দিতে পারবে তো? বেশ, তারা কি একটা কথা বলি। আচ্ছা, বিরাটের কটা মন্দির আছে জানো বাবা? শোনো বাবা, বিরাটের 4খানা মন্দির আছে। ওই 4খানা মন্দির যখন বিরাটে পৌঁছে যাব, 4খানা মন্দির আমরা পরিদর্শন করব। কেমন? কোন মন্দিরে ওই বিরাট আছে সেই মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে চলে আসবো। চলে আমরা যাবো পূর্ব মন্দিরে।
বাবা তোমার এই মন্দিরে তো রাজাকে পেলাম না, চলো আমরা পশ্চিম মন্দিরে যাব। বেশ তাই চলো মা, চলে যাই। মন্দিরে কাউকে পেলে না মা? একটা কথা বলি বাবা, দেখতে দেখতে আমরা 3টে মন্দির পরিদর্শন করলাম, আর একটি মন্দির রয়েছে বাকি, সেটা হলো ওই উত্তর মন্দির। হ্যাঁ মা, ওই উত্তর মন্দির হবে আমাদের শেষ পরিদর্শন। চলো বাবা। মৎস্যবতী দেব না আমার পীড়া। দেখতে দেখতে আমি উত্তর মন্দির প্রাঙ্গণে এলাম। রাজকার্য নিয়ে ব্যস্ত ছিলাম, এইবার আমি যাব শয়ন কক্ষে। দেখো কত সুন্দর মন্দির। হ্যাঁ মা, আমাদের স্বর্গধামে এত সুন্দর মন্দির নেই মা। হ্যাঁ বাবা, আমাদের স্বর্গধামে না এত সুন্দর মন্দির নেই। না মা, আমার মনে হয় এই মন্দিরে রাজা আছে। ভালো করে দেখো তো। বেশ মা, চারিদিকে ভালো করে দেখো। তুমি পেয়েছো? বাবা এক কাজ করো, ওই রাজাকে তুমি জাগিয়ে দাও। দেখো বাবা, হবে না, ওই রাজা সহজে ঘুম ভাঙবে না, ওকে স্বপ্নে দেখা দিতে হবে। তুমি বেটি সরে যাও, দেখো আমি ওই রাজাকে জাগিয়ে দিচ্ছি, কেমন? ওরে গাতলবে রাটো রাজা, ও বাবরে আশীর্বাদ মেরে গাতলবি রাটো রাজা, আশীর্বাদ নিরি। গাতলবে রাটো রাজা, আশীর্বাদ মেরে। গাতলবি রাটো রাজা, আশীর্বাদ নিরি। আমি রুগে অধিকারে আমার পূজাদের, আমি রোগে অধিকারী আমার পূজা দেরি। ও বিরাট পূজা দে রে, পূজা দে, পূজা দেরি, পূজা দে, পূজা দে রে, পূজা ও দে। বিরাট পূজা দেরি, পূজা দে। আরে আবদাইনি মায়ে ছেছে, পূজা দে রে, পূজা দে। তোরে অবদাইনি মায়ে সুখী, পূজা দেরি, পূজা দে। ওরে রাজ্যের মঙ্গল হবে রাজা, পূজা দে রে, পূজা ও দে। তোরে রাজ্যের মঙ্গল হবে বাবা, পূজা দেরি, পূজা দে।
আমার পূজা দে। এই মন্দির প্রাঙ্গণে আমি থাকবো না, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে আমি পালিয়ে যাই। চলিতে চপতি নড়ে হাত পা পড়ে পিছে গাছ কিংবা পাথরে দেখি না এ বলির বয়সে। কে তুমি? আমি তোমায় চিনতে পারছি না তো। আমাকে চিনতে পারছো না? না। ওরে বাবা, আমি যে মা। মা? আরে মা যদি হবে তাহলে আমার শয়নাগারে এবং শয়ন কক্ষে কেন প্রবেশ করেছো? বিরাট, বলো। ওরে বিরাট, আজ তুই মাকে চিনতে পারলি না? ওরে বিরাট, বললাম তুমি তোমায় চিনতে পারছি না। চিনতে পারছো না? বেশ, চিনতে যখন পারছো না তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো আমি কে। বিরাট, কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। এই বিহারের শয়ন কক্ষে কিবা প্রয়োজনে করিয়াছ তুমি প্রবেশ? ওং পদালে ভৈরবিদ্যায় ওং লোকেশি ওং কালে ওং জবাকো সময় নমো নমঃ ওং কালে চরণায় নমো নমঃ। বিনয়নী জগৎ জননী বদলে ভৈরবী কালী দিয়েছে তোমার দেখা, কিন্তু সেই বৃদ্ধারি কোথায় গেল? সেই বৃদ্ধারি তাহলে কি পালিয়ে? আমি কি দেখছি? একবারে দেখলাম পাতালে ভৈরবী লোকেশি হাড়মুন্ডমালি গলায়। আজ কালের বেশে আবার কেন আমি তোমায় দেখি এই বৃদ্ধারির বেশ? দাও তোমার সত্য পরিচয়। কে তুমি? কেন আমি তোমায় চিনতে পারছি না। তুই আমাকে চিনতে পারলি না? না। তাহলে ভালো করে দেখ আমি কে। কে? কে তুমি? কেন তোমার সত্য পরিচয় দিচ্ছ না? দেখাও দেখাও তোমার মহিমা। আরে কেন এসেছ এই মৎস্যনগরে, বিরাটের শয়ন কক্ষে, শয়নগরে? কিবা তোমার প্রয়োজনে? কেবা তুমি বৃদ্ধা নারী? দাও তোমার আজ তব